এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চাঁচল থানার শামসি কান্ডারন এলাকায়। মঙ্গলবার এলাকার এক মাঠের মধ্যে বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। চাঁচল থানা পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃত বৃদ্ধের নাম পরিচয় এখনো জানা যায়নি, তবে কী কারণে বৃদ্ধের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। স্কুটিতে চেপে প্রাইভেট টিউশন থেকে ফেরার পথে 4 চাকা গাড়ির সাথে সংঘর্ষে আহত 3 স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা করণদিঘিতে। হেলমেটবিহীন অবস্থায় স্কুটিতে 3 জন ছাত্র চড়ে বাড়িতে ফিরছিল। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে তারা। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তাদের। জানা গেছে, করণদিঘি উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্র দেবজিৎ সিংহ, 9ম শ্রেণীর ছাত্র দেবাংশু সরকার, মনোদেব সিংহ একজন গৃহশিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে আম বোঝাই পিকআপ ভ্যান উল্টে গেল রাস্তায়। আহত হয়েছেন পিকআপ ভ্যানে 2 যাত্রী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা করণদিঘি থানার সোহার এলাকা 12 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, 12 নম্বর জাতীয় সড়কের সোহার বাইপাসে জাতীয় সড়কে পিকআপ ভ্যানে আম বোঝাই পিকআপ ভ্যান গাড়িটি উল্টে যায়। পিকআপ ভ্যানের চালক জানিয়েছেন, আচমকা গাড়ির চাকা বিকল হয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। রাজ্য সরকার উদ্যোগে সোমবার থেকে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে জনকল্যাণ শিবির। এই কর্মসূচির সূচনা হওয়ার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় আয়োজিত শিবির পরিদর্শন করছেন সাংসদ মন্ত্রী। মঙ্গলবার ইসলামপুর ট্রাক স্ট্যান্ডে আয়োজিত শিবির পরিদর্শনে যান সাংসদ কার্তিক চন্দ্র পাল। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, বিরাজ বিশ্বাস। শিবিরে গিয়ে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনো খামতি রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তারা। কালিয়াগঞ্জে বিধায়ক উৎপল মহারাজের স্থায়ী বিধায়ক কার্যালয়ে দ্বার উদ্ঘাটন করলেন পদ্মশ্রী কার্তিক মহারাজ। মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে গুপ্তপাড়ায় বিধায়ক কার্যালয়ে দ্বার উদ্ঘাটন করেন তিনি। গুরুবন্দনার মাধ্যমে বিধায়ক কার্যালয়ের দ্বার উদ্ঘাটন করেন। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের একাধিক সন্ন্যাসীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রাজ্য মন্ত্রিসভার সদস্য কৌশিক চৌধুরী, বিরাজ বিশ্বাস, হেমদাবাদের বিধায়ক হরিপদ বর্মন সহ অন্যান্যরা।